আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। এটা হচ্ছে এই মাসের শুরুর দিকের ভিডিও। আমরা পুরা মাসের যে বাজার লাগে সেটা করতে যাচ্ছিলাম। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে ইতিস শপিং মল দেখিয়েছিলাম। আমরা ঠিক সেখানে আবার যাচ্ছিলাম। আমরা মূলত মাসের যে বাজার সেটা আলানিয়া থেকে করা হয় এবং আলানিয়া যে একটা এশিয়ান মার্কেটই বলা চলে। এইটা হচ্ছে ইতিসে। এখানে সব কিছুর প্রাইস সবথেকে কম, তো যার কারণে ওখানে যাওয়া হয়। একটু বাসা থেকে দূর পড়লেও পুরা মাসের বাজার একসাথে করে নিয়ে আসা যায়। তো সেদিন বরফ ছিল না, বাট ঠান্ডা ভালোই ছিল। আমরা রেডি হয়ে বের হয়ে গেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম আর রাস্তার ভিডিও করছিলাম। এই রাস্তা দিয়ে প্রায় দিনই যাওয়া হয়, বাট অনেক ভালো লাগে আমার। তো এখানে ফিনল্যান্ডে প্রতিটা রাস্তাতে ক্যামেরা বসানো থাকে। ওরা হচ্ছে প্রতিটা রোডেরই তো একটা স্পিডের লিমিট থাকে। কেউ যদি সেই স্পিডের লিমিট ক্রস করে তাহলে ইমিডিয়েট সেখানে ছবি তুলে নেওয়া হয় এবং আপনার বাসায় সেটা বিল পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে সেটা অবশ্যই দিতে হবে। তো এই তো দেখুন সামনে ক্যামেরা বসানো এবং এই ক্যামেরার ঠিক আগেই ক্যামেরার সাইন দেওয়া থাকে যে সামনেই ক্যামেরা। তো এখানে এমন না যে কেউ ওভার স্পিডে চালাইতে পারবে, এখানে সেই নিয়মটা আর কি নাই। ওভার স্পিডে চালাইলেই তো ধরা খাবে। আর এটা হচ্ছে মেট্রোপলি ইউনিভার্সিটি, এটার পাশ দিয়েই যেতে হয়। তো আমি ভাবলাম একটু ইউনিভার্সিটির ভিডিওটাও নিয়ে নিই। তো যেটা বলছিলাম যে ক্যামেরাতে ওভার স্পিডের ছবি তুলে দেওয়া হয় এবং সাথে সাথে বিল পাঠিয়ে দেওয়া হবে এবং এটা খুবই খারাপ। যারা আমরা ইমিগ্রেন্টস, এখানে যদি কেউ 2টা কি 3টার এরকম ওভার স্পিডের ফাইন খেয়ে থাকে তাহলে অবশ্যই তার ভিসাতে প্রবলেম হবে। তো এটা হচ্ছে ইতিস শপিং মলের পার্কিং। এটা 5 ঘন্টার জন্য ফ্রি। 5 ঘন্টার পরে কেউ রাখতে চাইলে অবশ্যই তাকে ফাইন দিতে হবে। তো এই আর কি, আমরা লিফটে করে এখন নিচে নামবো। আমরা যেহেতু পার্কিং P3-তে ছিলাম এবং আলানিয়া শপিং মলটা একদম নিচতলাতে। এখানে এই আলানিয়া শপে এমন কিছু নাই যে পাওয়া যায় না। সব কিছু মাছ মাংস থেকে শুরু করে যে আমরা চালটা খাই বাসমতি এবং সব কিছু এখানে পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে। বাট হ্যাঁ, তুলনামূলক প্রাইস অনেক বেশি হয় যেহেতু এটা এশিয়ান মার্কেট। তো বলতে বলতে আলানিয়াতে চলে আসলাম। কি বলতেছিলাম ভুল করে। যাই হোক, আলানিয়াতে চলে আসছি। এখন প্রথমে আপনাদেরকে দেখাবো টমেটো প্রাইস। সেদিন ওরা তারিওসে দিয়েছিল, ডিসকাউন্টে। একটু বেছে নিতে হয়েছে, কিছু কিছু পচাও ছিল। আর এই যে ডিমের প্রাইস দেখুন 4.79, 30টা ডিমের প্রাইস, বাংলাদেশি টাকায় এটা 600 সামথিং পড়ে। বাট এটাই না হয়, এটা পড়তে হয়। আর ঢ্যাঁড়সের প্রাইস দেখুন 10 ইউরো। এত বেশি দাম! বাংলাদেশের শাকসবজি যদি খাইতে চান সেই টাকাতে এমন মনে হবে যে মাছ মাংস পাওয়া যাবে, তো খাওয়াই হয় না সেরকম। তো যাই হোক, তারপরও ঢ্যাঁড়স একটু নিয়ে নিলাম। আর এখানে কিছু ফ্রোজেন আইটেম দেখছিলাম। আমরা হচ্ছে এই চিংড়ি মাছটা খাই বিগ বে, এটা অনেক মজার। প্রাইস এই এক প্যাকেটের দাম পড়ে প্রায় 10 কি 11 ইউরোর মতো। আর যে মাছ নিতে চাচ্ছিলাম, বাট মাছ নিয়ে লাভ নেই, ওরা এখানে কেটে দেয় না, আমাদেরকে বাসায় নিয়ে যেয়ে কাটতে হবে। তো অনেক প্যারা হয়ে যায় আর কি, তাই নেওয়া হয়নি আর কি সেদিন। ফয়সালও ব্যস্ত থাকে আর আমিও চাকু দিয়ে তো কাটতে পারবো না অত বড়টা। যাই হোক, আর এই যেটা হচ্ছে তেলের সেকশন। আমরা মূলত এখান থেকে 5 লিটারের তেল নিয়ে থাকি। খুব বেশি প্রাইস পড়ে না, 10 ইউরো। আমার কাছে মনে হয় এটাই পড়তা। তো লাইনে দাঁড়িয়ে গেলাম বিল পে করার জন্য। আরও অনেক কিছু নিয়েছিলাম যেগুলোর ভিডিও নেওয়া হয়নি। মাছ মাংস থেকে শুরু করে বেশ কিছু জিনিসই নেওয়া হয়েছিল। তো পুরা মাসের বাজার ছিল 130 পয়েন্ট সামথিং, বাংলাদেশি টাকা প্রায় 17,000-এর মতো। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।